বেশি ভোট পড়ায় বিজেপি নাকি তৃণমূল কার সুবিধা, বঙ্গে ভোটের হারের রেকর্ড, কার দিকে যেতে পারে অতিরিক্ত ভোট। ইতিহাস গড়েছে পশ্চিমবঙ্গ, 2 দফা ভোট মিলিয়ে রাজ্যে ভোটদানের হার দাঁড়িয়েছে 92.47%। স্বাধীনতার পর যার সর্বোচ্চ। প্রশ্ন উঠছে, অতিরিক্ত ভোট কারা পেতে চলেছে, বিজেপি নাকি তৃণমূল? 2026 সালের বিধানসভা নির্বাচনে 2 দফায় ভোটদানের হার 2011 সালের ভোটদানের হারকেও ছাড়িয়ে গিয়েছে। এবার 2 দফায় মোট ভোটের হার 84.72%। 2011 সালে নির্বাচনে পালাবদল ঘটে পশ্চিমবঙ্গে, বাংলার রাজনৈতিক ইতিহাস এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 34 বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটে। সেই নির্বাচনে 84.72% ভোট পড়েছিল। 2026 সালে সেই রেকর্ড দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার আগেই ভেঙে যায়। এবার বিপুল পরিমাণে অতিরিক্ত ভোট পড়েছে। সেই ভোট কোথায় যাবে তা নিয়ে শুরু হয়েছে চর্চা। 2 দফা মিলিয়ে মোট 6,82,51,000 8জন ভোটার ছিলেন। 2 দফাতেই শহর এবং গ্রামে ব্যাপক ভোট পড়েছে। ইতিহাস বলছে, বাংলায় বেশি ভোট পড়লে তা শাসক দলের পক্ষে গিয়েছে। 2021 সালে তৃণমূল 294টির মধ্যে 215টি আসনে জয় পেয়েছিল। তবে 2026-এর প্রেক্ষাপট আলাদা। বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে প্রায় 90 লক্ষ ভোটার, মোট ভোটারের প্রায় 12% তালিকা থেকে বাদ পড়েছে। এই নিয়ে বারবার সুর চড়িয়েছে তৃণমূল। এই অবস্থায় 92% ভোটদান আরও তাৎপর্যপূর্ণ। তাই গতবারের তুলনায় ভোটার কমলেও ভোটদানের হার বেড়েছে। সমীক্ষা বলছে, যদি নাম বাদ পড়া নিয়ে ক্ষোভ থাকে তাহলে তা বিজেপির বিপক্ষে যেতে পারে। আবার যদি মানুষ বিশ্বাস করে ভুয়ো ভোটার বা অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া হয়েছে, তাহলে এই ভোট বিজেপির পক্ষ যাবে। পাশাপাশি তৃণমূলের জনকল্যাণমূলক প্রকল্পগুলোর ফলে ভোট শাসক দলের পক্ষে যেতে পারে। সব মিলিয়ে ভোট শেষে শুরু হয়েছে টানটান উত্তেজনা। কে হাসবে শেষ হাসি উত্তর দেবে